তো এটা এতটা ছিল ভারী দেখে তো দেখ পাতলা হয়ে গেছে, ফুল ছিল আধা করে দিচ্ছে। সোনু ওর মানি সমস্ত ধরে ধরে বেসিংয়ে ফেলছে। একবার জানি তো। দেখো আমি আর বোন যখন নিচে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তখন মা হচ্ছে সোনুকে নিয়ে ঘরে এসেছিল। আর সোনু ঘরে যা করছে, এটা কি করছিস? মা ঘুমিয়েছিল আর সোনু শুভ সকাল, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে রবিবার সকালের ব্লগ। দেখো পুজো হয়েছে ভোরবেলার দিকে, আর এখন আমরা সবাই একটু মন্দিরের এখানে বসে আছি, কারণ কিছুক্ষণ পরে তো মন্দিরের গেট বন্ধ করে দিতে হবে, আমাবতী লেগে যাবে না, এই কারণে। আর জানো আজ কিন্তু সোনুও সকাল সকাল স্নান করেছে, কারণ ওই যে মন্দিরে আসার জন্য বায়না করবে, এর জন্য সবাই আজকে সকাল সকাল স্নান করেছি। তো এখন আমরা মন্দিরে আছি বসে, এখন কত ভালো লাগছে মন্দিরটা দেখতে, না? একদম আলো ঝলমল করছে, একটা ব্যাপার সত্যি। আমাদের ঠাকুরটা একদম সেই সাজিয়েছি না, একদিন আরো বেশি ভালো লাগছে, কিন্তু ঘটের জন্য দেখা যাচ্ছে। ওই সুইচটা কিসের? ফ্যানের মনে হয় নাকি? ফ্যান না রে, হোম থিয়েটার হোম থিয়েটারও না, এখানে লাইটিং না। ঠাকুরটা তো ঢাকা পড়ে যাবে 3 দিনের জন্য, এই জন্য আজকে মন ভরে দেখে নিচ্ছি। লাইটিং এর জন্য ওটা দেখো আমি আর বোন যখন নিচে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তখন মা হচ্ছে সোনুকে নিয়ে ঘরে এসেছিল। আর সোনু ঘরে যা করছে, এটা কি করছিস? মা ঘুমিয়েছিল আর সোনু শুধু আমাকে দেখা। সোনু শুধু দুষ্টামি করে গেছে, ওই জায়গাটাকে মুখ মতো কাঁচাতে যায়। এটা কি করছিস? ওর মানির সব জিনিসপত্র দেখাচ্ছি এটা তোমাদের। এতটা ছিল, ওরা এটা দেখাচ্ছি। এতটা ছিল ভারী দেখে তো দেখ পাতলা হয়ে গেছে, ফুল ছিল আধা করে দিচ্ছে। সোনু ওর মানির সমস্ত এটা জিনিস কয়বার ধরে নিছিস? ধরে বেসিংয়ে ফেলছে। একবার নিছিস? কোথায় নিছিস এটা? কোথায় নিছিস? মাকে দিব তো রে মুখে। ঠিক আছে, ওইটা তাও বুঝলাম, এটা হচ্ছে একটু নিচে বোঝা যাচ্ছে যে ঠিক আছে এতটা ছিল, এতটুকু আমি তোমাদের কি করছে? ওই জানে কি করছে। ওই অতগুলো করে কি করছিস তুই? এরকম টিপলে এতটা এইভাবে বেরোচ্ছে, তাহলে আচ্ছা, এই জিনিসগুলো কই ফেলাইছে? কতভাবে টিপ মারছে কই ফেলাইছে তুই জিনিস? বুঝলাম। তাহলে এইটা কি করছে? পড়তে ছিল, দেখ কিছু নাই গা, গায়ে মাখার জিনিসটা দেখ কি করছে, পারি না আমরা ফাটাই ধুইছে। কই? না তুই ওরা করছিস কেন বল? এরপরে তো বের হবে না, তুই জানিস না কিভাবে বের হইতে হয়। হ্যাঁ, জানি তো। তবে এটা পাশে লাগাইছিস সিলিকনটা, এটা মুখে লাগাইছিস সিলিকনটা। এই কি রে, তুই এগুলা করার জন্য করে আসছিস? শোনো, সব আমার ক্রিম ট্রিম অর্ধেক করে থুয়ে দিছে, বডি সেটা অর্ধেক করে থুয়ে দিছে, ও নিয়ে কি যে বেসিনে ফেলাইছে, তাহলে ভাব কি রে শোনো, মেজাজটা না কারণ এগুলার জন্য তুই ঘরে আসছিস? এই জানতাম তো ও আবার করবে না ও কাজটা, আমি কি আমার কিন্তু দোষ নাই, আমি কিন্তু পাঠাই নাই। মাকে দিব ধইরা। আমি জানি ও একা থাকলে এগুলো করে, আমি পাঠাই নাই তো তাই। তো দেখো 7টা বাজতে চলছে, আমরা এই যে বসে আছি, একটু পরে বাড়িতে চলে যাব। কালকের থেকে সোনুর স্কুল শুরু। 1 মাস ভালোই আনন্দ করলো, মজা করলো, পুরো ছুটি। কালকে থেকে স্কুল শুরু, আর ওই সোমবারে হচ্ছে এক্সাম। দেখো বেশি আরাম হয়ে গেছে সোনুর। সোনুর মানি হচ্ছে রান্না করতে, ওই দেখো রান্না করতে সোনুর মানি আসছে। তাও আবার কচু ধুইতে গিয়ে হাত জ্বলে ফুল গেছে। তো দেখো বাড়িতে চলে এলাম, এখন বাজে হচ্ছে রাত 9:30। কালকের থেকে সোনার স্কুল, কী যে করবো, তাতে এখন ঘুমাবো, খাওয়া দাওয়া করে এসেছি। তো চলো আজকে ব্লগটা আর বড় করছি না, জামাগুলো সব গুছিয়ে রাখবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমার সাথে শেয়ার করতে পারলাম, কারণ আগের দিনে অনেক বড় ব্লগ, সেটাকে এখনও এডিট করা হয়নি। কখন কী করবো ভগবান জানে। কালকের থেকে সোনার স্কুল, 5টার দিক থেকে আমাকে ডিউটি করতে হবে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সবাই সুস্থ দেখো।